আসসালামু আলাইকুম। ঝর্ণাস কুকিং হাউজের আজকের আয়োজনে সুপার অ্যান্ড টেস্টি থ্রেড চিকেন ফ্রাই রেসিপিটি শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে পাশে থাকা বেল আইকনে একটি ক্লিক করে রাখবেন। এতে করে আমি যে কোনো ভিডিও আপলোড দিলে আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। প্রথমে এখানে আমি 250 গ্রাম বোনলেস চিকেন এইভাবে একটু লম্বা এবং পাতলা করে কেটে নিয়েছি। তারপরে এই চিকেনগুলিকে খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এখানে আমি একে একে করে দিয়ে দিব রসুন বাটা 1 চা চামচ, দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চা চামচ, লবণ স্বাদ মতো, চিনি 1/2 চা চামচ। এখন এখানে কিছু আমি গুঁড়া মশলা অ্যাড করব। এখানে নিয়ে নিয়েছি কাশ্মীরি লাল মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, গরম মশলার গুঁড়া 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ। এখানে ঝালটা আপনাদের টেস্ট মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি লাইট সয়া সস 1 টেবিল চামচ এবং রুম টেম্পারেচারে থাকা একটি ডিম দিয়ে এখন চিকেনের সাথে ডিম ও মশলা খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। চিকেনের সাথে ডিম মশলা ভালো মতো মিশানো হয়ে গেলে এখন ঢেকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিব। আর এই দিকে আমি স্প্রিং রোল শিট নিয়েছি, আর এই শিটটা নিয়ে আমি 2 ভাগ করে এখন ধারালো কেচি অথবা ছুরির সাহায্যে এরকম পাতলা পাতলা করে কেটে নিতে হবে। আজকে আমি বাজার থেকে কেনা এই শিটগুলি দিয়ে থ্রেড তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে ঘরে তৈরি করা স্প্রিং রোল শিট দিয়েও থ্রেডগুলি তৈরি করে নিতে পারেন। আর এর একটি রেসিপি আমার চ্যানেলে আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আবার চাইলে বাজার থেকে কেনা এই শিট দিয়েও থ্রেডগুলি তৈরি করে নিতে পারেন। এবার কেটে রাখা থ্রেডগুলি একটি পাত্রে তুলে নিয়ে হাত দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে এইভাবে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। এতে যদি থ্রেডগুলি কোথাও ভাজে ভাজে লেগে থাকে খুলে যাবে। এখন এই থ্রেডের মধ্যে আমি 2 থেকে 2.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে থ্রেডের সাথে হাত দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে এবার মেরিনেট করা চিকেন থেকে 1 পিস চিকেন মশলা সহ নিয়ে থ্রেডের মধ্যে দিয়ে হালকা হাতে চিকেন থ্রেডের সাথে এইভাবে চেপে চেপে সেট করে দিতে হবে। এখানে যেহেতু কর্নফ্লাওয়ার ব্যবহার করা হয়েছে আর এই চিকেনের সাথে মশলা আছে, তাই চিকেনের সাথে থ্রেডটা খুব ইজিলি সেট হয়ে যাবে। প্রতিটি চিকেনের টুকরো থ্রেড দিয়ে আমি এইভাবে রোল করে নিয়েছি। আপনারা যদি ফ্রোজেন করতে চান সেই ক্ষেত্রে একটি এয়ারটাইট বক্সে ভরে সংরক্ষণ করে রাখতে পারবেন 2 থেকে 3 মাস পর্যন্ত। থ্রেড চিকেনগুলি ভেজে নেওয়ার জন্য চুলায় আগের থেকে একটি প্যানে বেশ কিছুটা তেল দিয়ে আমি গরম করে নিয়ে চুলার হিট মিডিয়াম লোর মাঝামাঝি রেখে চিকেন দিয়ে দিতে হবে। তবে থ্রেড চিকেন দিয়ে সাথে সাথেই নাড়তে যাবেন না, এক সাইড একটু কালার হলে তারপরে উল্টিয়ে দিতে হবে। তারপরে কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন কালার করে অথবা আপনাদের পছন্দ মতো কালার করে ভেজে নিতে পারেন। আমার এই চিকেনগুলি ভাজা হয়ে গিয়েছে, এখন এক্সট্রা তেল ঝেড়ে নিয়ে আমি তুলে নিচ্ছি। প্রতিবার থ্রেড চিকেন ভেজে নেওয়ার আগে এখানে যে এক্সট্রা থ্রেডগুলি থাকবে সেগুলি তুলে নিয়ে তারপরে পরের ব্যাচেরগুলি ভেজে নিতে হবে, তা না হলে এগুলি পুড়ে তেলের কালারটা নষ্ট হয়ে যাবে। তৈরি হয়ে গেল ভীষণ মজার সুপার অ্যান্ড টেস্টি থ্রেড চিকেন ফ্রাই। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন।